একটা ভণ্ডপীর এই মুঠির মধ্যে গেছে ভাই, সাবধান, এর কোনো বিকাশে পয়সা দেবেন না। আমি বিকাশে অনেক টাকা দিছি 2 দাগে। কয় কি প্রথম দিছে কিছু টাকা হাদিয়া হিসাবে, তারপরে কইতাছে এই ওষুধ কিনতে হইব, তারপরে কইতাছে 3টা পারফরমেন্স কিনতে হইব ইয়ে থেকে, সৌদি থেকে, জিনে যায় সৌদি থেকে কিনে নিয়ে আইব। তার বাদে বাংলাদেশে যাবো, দেশে চিকিৎসা করবো, ওরা পারফরমেন্স মাইকা তার দেশে যাবো। কি বাটপারি কথা দেখছেন? জেনে যদি কিনেই পারে তাইলে এটা কত হলো, জেনে যদি কিনা আবার ইয়ে যায় তাহলে ও কি করলো? তাহলে বাটপারি না, এগুলো সব বাটপারি, ভুয়া ভুয়া ভুয়া। জাদু জানে কিছু হালকা পাতলা, এগুলো মানুষের দায়ী করে বাটপারি। প্রবচনায় পড়েন না ভাই। ধন্যবাদ আপনাকে সবাই, সতর্ক করে দিলাম। এই পুরুষটা বাটপার, এই পীর সাহ, ভণ্ডপীর 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 ধ্যান ভণ্ডপীর কি কয়, এগুলো সব বাটপারি। বিষয়টা তার আত্মার উপর একটা প্রভাব সৃষ্টি করছে। তার বাবা মা সবাই বাচ্চাটাকে নিয়ে খুবই চিন্তার মধ্যে আছে, কারণ একটাই আদরের মেয়ে, অনেক ভালো ছাত্রী। এখন এই ছাত্রীটা পড়ালেখা করতে পারছে না, একদমই না। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার সাথে কি কি হয় তুমি একটু খুলে বলো তো। আমি খুব ভালো একটা ছাত্রী ছিলাম। জি মা। কিছুদিন ধরে আমার সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটে। যেমন আমি রাতে শুয়ে থাকলে মনে হয় আমার বুকের উপরে কেউ চাপ দিচ্ছে। আমার মনে হয় যে আমার জানালার পাশে কেউ দাঁড়ায় আছে। তুমি কি দেখতে পাও? না, আমি দেখতে পাই না, ছায়া শুধু দেখতে পাই। আচ্ছা, ছায়া। হ্যাঁ। আচ্ছা, তারপরে? আমি পড়তে বসলে আমার পড়াতে মনোযোগ আসে না, মনে হয় আমার পাশে কেউ দাঁড়ায় আছে। আচ্ছা। আমার খাইতে বসলে খাইতে ইচ্ছা করে না। তোমার তো শরীর শুকিয়ে গেছে একদম। হ্যাঁ। আগে তো আরো হেলদি ছিল, তাই না? তোমার আব্বু আম্মু যেটা বললো